বিসমিল্লাহির রহমানির রহিম। বি মানে দ্বারা, ইসিম মানে নাম, নামের দ্বারা শুরু করছি। কার নাম? আল্লাহ মানে আইনদাতা। আর রহমান তিনি দয়াময়, আর রহিম তিনি অতি দয়ালু। আল কারিয়া। আল কারিয়া, আল কারিয়া শব্দের অর্থ হলো আঘাতকারী বা বিচ্ছিন্নকারী বা বিধ্বস্তকারী। এক কথায় আঘাতকারী হিসাবে কিয়ামতকে বোঝানো হচ্ছে এখানে। মাল কারিয়া। 2 নম্বর আয়াত বলছে মাল কারিয়া, মা মানে কি, আল কারিয়া মানে আঘাতকারী বা বিচ্ছিন্নকারী বা বিধ্বস্তকারী কি। ওয়ামা আদরাকা মাল কারিয়া। 3 নম্বর আয়াত বলছে ওয়া মানে এবং, মা মানে কি, আদরাকা মানে তুমি জানো, তুমি কি জানো। মা মানে কি, আল কারিয়া শব্দের অর্থ আঘাতকারী, বিচ্ছিন্নকারী বা বিধ্বস্তকারী, অর্থাৎ কিয়ামত। কিয়ামত কি, এটা কি তুমি জানো? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। 4 নম্বর আয়াত বলছে যে কিয়ামতের দিন কেমন। ইয়াউমা সেদিন, ইয়াকুনু মানে হবে, আর নাস মানে পুরো মানব জাতি, কা মানে মতো, আল ফারাসিন শব্দের অর্থ হলো পতঙ্গ, পোকামাকড়ের মতো। আল মাবসুস, মাবসুস শব্দের অর্থ হলো বিক্ষিপ্ত, ছড়ানো, ছড়ানো ছিটানো পতঙ্গের মতো হয়ে যাবে সেদিন মানুষ, দিশেহারা হয়ে যাবে, বিক্ষিপ্ত হয়ে ছুটবে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। 5 নম্বর আয়াত বলছে ওয়া মানে এবং, তাকুনু মানে হবে, আল জিবালু পাহাড় পর্বতমালা হয়ে যাবে, কা মানে মতো, ইহনিন শব্দের অর্থ তুলো, তুলোর মতো হবে, মানফুস মানে ধ্বনিত, যে তুলাকে পেটানো হয়েছে, পেটানোর পরে ওই তুলা উঠতে থাকে, তো সেরকম উড়ন্ত তুলোর মতো হয়ে যাবে, পাহাড় উঠতে থাকবে। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু। 6 নম্বর আয়াত বলছে ফা আম্মা, ফা মানে সুতরাং, আম্মা বস্তুত, মান মানে যে ব্যক্তি, যার, সাকুলাত মানে ভারী হবে, মাওয়াজিনুহু মানে তার নেকির পাল্লা, ওজন, মাওয়াজিনুহু তার নেকির ওজন। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। 7 নম্বর আয়াত বলছে ফা মানে সুতরাং, হুয়া সেই ব্যক্তি, ফি মানে মধ্যে, ঈশাতিন শব্দের অর্থ হলো জীবন, রাদিয়া শব্দের অর্থ হলো খুশি, আনন্দ, আনন্দের জীবনের মধ্যে সে থাকবে। ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু। 8 নম্বর আয়াত বলছে ওয়া আম্মা, ওয়া মানে এবং, আম্মা বস্তুত, মান মানে যে ব্যক্তি, মান মানে যাহা, যে ব্যক্তি বা যাহার, খফাত মানে হালকা হয়ে যাবে, মাওয়াজিনুহু তার নেকির পাল্লা, ওজন, মাওয়াজিনুহু মানে তার ওজন, নেক কাজের ওজন হালকা হয়ে যাবে। ফাউম্মুহু হাবিয়া। মানে সুতরাং উম্মুহু সেই ব্যক্তি অধিবাসী হবে, হাবিয়া মানে, হাবিয়া একটা দোজকের নাম, একটা গর্ত জায়গার নাম, একটা ডাউন জায়গার নাম, জাহান্নামের। এই হাবিয়া নামের গর্তের ভিতরে, গর্তের অধিবাসী হবে সে। ওয়ামা আদরাকা মা হিয়া। 10 নম্বর আয়াত বলছে ওয়া মানে কি, ওয়া মানে এবং, মা মানে কি, আদরাকা তুমি কি জানো, মা হিয়া এই হাবিয়া বা এই গর্ত জায়গাটা কি, তুমি কি জানো। মা মানে কি, হিয়া মানে উহা, অর্থাৎ এই গর্ত জায়গাটা কি, তুমি কি জানো। নারুন হামিয়া। 11 নম্বর আয়াত বলছে ওই গর্ত জায়গাটা হলো নারুন মানে আগুন, হামিয়া
হামিয়া শব্দের অর্থ হলো প্রজ্বলিত, প্রজ্বলিত আগুনের গর্ত। সূরা কারিয়াহ মূলত আমাদেরকে কিয়ামতের সেই কঠিন বিভীষিকাময় মুহূর্তকে চোখের সামনে তুলে ধরার মতোই অবস্থান করেছে। সূরা কারিয়া থেকে আমরা দেখতে পাবো যে কিভাবে কিয়ামতের সেই কঠিন মুহূর্তটা কেমন হবে। সে বিষয়ে বিস্তারিত জানার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি শেয়ার করুন, এই নিবেদন রাখছি। মূলত সূরা কারিয়ার ভিতরে 3টি শিক্ষা আল্লাহ পাক দিয়েছেন পুরো বিশ্ব মানবতার। নাম্বার 1, যে কিয়ামতের সেই কঠিন মুহূর্তটা হবে এমন যে মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো হয়ে ছুটতে থাকবে এদিকে সেদিকে, আর পাহাড় পর্বত ধ্বনিত তুলোর মতো উঠতে থাকবে। একটা তুলাকে যখন আপনি পেটালে তুলো উঠতে থাকে বাতাসে, ঠিক পাহাড় পর্বত এরকম ধ্বনিত তুলার মতো উঠতে থাকবে ওই বিরাট ওজনের পাহাড়। 2 নম্বর শিক্ষা যেটা দিয়েছে সেটা হলো সেই বিভীষিকাময় মুহূর্তে যার ভালো কাজের পরিমাণ বেশি হবে, যার ভালো কাজের পার্সেন্ট বেশি হবে, তো সে খুশির জীবন, সে আনন্দের জীবনে অবস্থান করবে, প্রবেশ করবে। আর 3 নম্বর শিক্ষা যেটা হলো যার ভালো কাজের পার্সেন্ট কমে যাবে, ভালো কাজের পার্সেন্ট যার নর্মাল হয়ে যাবে এবং নোংরা কাজ বা অন্যায় কাজ, পাপ কাজ, জুলুমের কাজ, এসব অন্যায় কাজের পরিমাণ যার বেড়ে যাবে, তো সে হাবিয়া নামের জাহান্নামের একটা গর্তের ভিতরে অবস্থান করবে। সেই গর্তটা আগুনে পরিপূর্ণ। আল্লাহ পাক আমাদের বুঝদান করুন এবং পৃথিবীর বুকে চলাফেরা, ওঠা বসা, লেনদেন সব কিছুতে ভালো কাজটাই, ভালো ব্যবহারটাই করার তৌফিক দান করুন এবং অন্যায় দুর্ব্যবহার থেকে আমাদেরকে বাঁচান। আমিন।